জ্বালানি সংকটের মাঝেই 12,000 টন জেট ফুয়েল এবং প্রায় 68,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে 3টি জাহাজ। গতকাল সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে এমটি গ্রেট প্রিন্সেস। এরই মধ্যে শুরু হয়েছে এর খালাস কার্যক্রম। বিপিসির তথ্য অনুযায়ী জেট ফুয়েলের দৈনিক চাহিদা 1500 টন। এর মধ্যে 12 এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুদ ছিল আনুমানিক 22,000 টন, যা দিয়ে প্রায় 2 সপ্তাহের চাহিদা সামাল দেওয়া সম্ভব। নতুন করে আসা এই জেট ফুয়েল দিয়ে আরও 8 দিনের জ্বালানি নিশ্চিত করেছে বিপিসি। অন্যদিকে 35,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে এমটি লুসিয়া সলিস, যা সরবরাহ করছে ইউনিপ্যাক সিঙ্গাপুর। এছাড়াও মালয়েশিয়া থেকে 33,000 টন ডিজেল নিয়ে টর্ন দামিনী নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এর মাধ্যমে প্রায় 6 দিনের ডিজেলের চাহিদা পূরণ করা যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তাম্মিম মাহমুদ। তাম্মিম, দুই জাহাজে কত মেট্রিক টন ডিজেল এসেছে, খালাস কার্যক্রম কখন শুরু হতে পারে এবং কতদিন সময় লাগতে পারে, সার্বিকভাবে আমাদেরকে জানাবেন। মালয়েশিয়া থেকে দুটি জাহাজ আসছে। একটু আগে আমরা যেটি বলছিলাম যে একটি 35,000 টন এবং একটি 32,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আছে, এবং একটি জাহাজ কিছুক্ষণের মধ্যেই হয়তো এই চট্টগ্রাম বন্দরের এই যে আমরা যেখানে অবস্থান করছি সেই ডলফিন জেটির 5 নাম্বার জেটিতে এটি ভিড়বে, এবং সেই ভিড়ের মাধ্যমে প্রায় 35,000 টন সে খালাস করবে চট্টগ্রাম বন্দরে। এছাড়াও রাতের দিকেই হয়তো যেটি বহির্নোঙরে অবস্থান করছে সেই 33,000 টন ডিজেল নিয়ে সেটিও এই বন্দরের জেটিতে পৌঁছায় বলে আমাদের জানিয়েছে শিপিং এজেন্ট প্রাইড ইন্টারন্যাশনাল। তারা যেটি বলছেন, এই চাহিদা সাধারণত একটি খালাস কার্যক্রম করতে মোটামুটি 3 থেকে 4 দিন সময় নেয়। তা আমরা আশা করছি আগামী 4 দিনের মধ্যে এই দুটি জাহাজ তাদের তেল খালাস করে আবার তারা ফিরে যাবে। যেহেতু আমরা এখন ক্রুড অয়েল যেহেতু আনতে পারছি না, সেক্ষেত্রে ফিনিশ প্রোডাক্টই আমাদের বেশি জোর দিতে হচ্ছে। ফিনিশ প্রোডাক্টের মধ্যে হচ্ছে জেট ফুয়েল এবং ডিজেলে আমাদের সবচেয়ে বেশি লাগে। আমাদের যদি একটু বলি, ডিজেলের দৈনিক চাহিদা প্রায় 12,700 টন। সেই ক্ষেত্রে এই যে ডিজেল আসছে সেটি দিয়ে আরও 7 থেকে 8 দিন আমরা আশা করি এই ডিজেলের যে সংকট সেটি মোকাবেলা করা যাবে। এছাড়াও আরও ডিজেলবাহী জাহাজ কিন্তু প্রতিনিয়ত আসছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যেটি একটি বড় সমস্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিজেল আমদানিতে খরচ কিন্তু বাড়ছে। যেটি আমরা বলেছিলাম যে গত মাসেও যে আমদানি খরচটা ছিল সেই বিপিসি কিন্তু প্রায় 1500 কোটি টাকা বেশি তাদের খরচ হয়েছে, এবং এইভাবেই কিন্তু তাদের এই যেহেতু পরিশোধিত তেল আমদানি করতে হচ্ছে বিভিন্ন দেশ থেকে, সেই ক্ষেত্রে আমাদের জ্বালানি খরচ কিছু বৃদ্ধি পাচ্ছে। তবে সেই জ্বালানি খরচ বৃদ্ধি পেলেও জ্বালানি সংকটের যে কথা বলা হচ্ছে সেই সংকটটা কাগজে কলমে আমরা দেখছি সংকট হওয়ার কথা না। তবে যারা কিন্তু আমরা মাঠে ঘাটে যেটি অবস্থা দেখছি যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি হয়ে দাঁড়িয়ে আছে, এবং যে আমরা পদ্মা, মেঘনা, যমুনা যারা বিপণনকারী প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু পর্যাপ্ত যেভাবে প্রতিদিন যেভাবে তারা আগিয়ে দিত সেই থেকে কিছুটা কমিয়ে তারা কিন্তু সরবরাহ করছে। সেই ক্ষেত্রে তারাও বলছে যে কমিয়ে সরবরাহ করলেও যে চাহিদা সেই চাহিদার বেশি করে তারা সরবরাহ করছে। তারপরেও এই ধরনের একটি জ্বালানি সংকট আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য সবাইকে মিতব্যয়ী হওয়ার কথা বলছে বারবার বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিপিসির পক্ষ থেকেও। তবে আসার কথা চট্টগ্রাম বন্দরের যেই চলমান যে কাজ এবং বিপিসির পক্ষ থেকে বিভিন্ন দেশের সাথে যে ধরনের চুক্তিগুলো হচ্ছে, এবং স্পট মার্কেট থেকে তারা কিন্তু প্রতিনিয়ত জ্বালানি কিনছে, এবং জ্বালানির যে চাহিদা প্রায় আমাদের ডিজেলের চাহিদা কিন্তু প্রায় মোট যে আমদানি তার 63% কিন্তু ডিজেল আমাদের প্রয়োজন হয়। সেই ডিজেল কিন্তু প্রতিনিয়ত আসছে, এবং ডিজেলের চাহিদা কোনোভাবেই হবে না, মানে যেই সংকট হবে না বলে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছে, এবং অন্যান্য যে জ্বালানিগুলো আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে এখন পর্যন্ত মজুদ আছে বলে আমাদের জানিয়েছে বিপিসি। এই ছিল চট্টগ্রামের ডলফিন জেটি থেকে আমার কাছে সবশেষ সংবাদ। তাম্মিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।